বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই রেডি হয়ে বেরিয়ে গেছি এই পুজোর জিনিস হাতে। আজ শ্রাবণ মাসের তৃতীয় শনিবার, বড় ঠাকুরের উপোস করি, তাই পুজো দিতে যাচ্ছি। আপনারা দেখুন, ভিডিওটার সাথে থাকুন। দেখুন আমি এই হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন আমাদের যে একটা পুকুর আছে বড়, সেটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমাদের এই পুকুরটা দেখুন আপনাদের, এটা আমাদের গোটা ফ্যামিলি, মণ্ডল ফ্যামিলির এই পুকুরটা দেখুন কত বড় এই পুকুরটা। এই পুকুরে সবাই স্নান করে। আমি সাধারণত পুকুরে স্নান করি না, সাঁতার জানি না আমি, তাই জন্য করি না। এই চারপাশে গাছ লাগানো আছে, দেখতে পাবেন না। এটা দেখতে গেলে অ্যাকচুয়ালি একটা বড় ঝিলের মতনই লাগে, বিশাল বড় পুকুরটা। আপনাদেরকে সামনে থেকে দেখাই, দেখুন দাঁড়ান। দেখতে পাচ্ছেন পুকুরটা কতটা বড়, কতগুলো ধাপ যাচ্ছে শুধু দেখুন। সবাই সেই ওই পারে বড় স্নানে সবাই স্নান করছে এখন। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টি পড়া শুরু হয়েছে ফের আবার। এই দেখুন, এবার এই সামনের দিক থেকে দেখুন কত বড় পুকুরটা। আপনাদের বাড়ির আশেপাশে কি এরকম পুকুর আছে? যদি থাকে কমেন্ট করে জানাবেন। আমি এই হাটটাতে আমাদের বাড়ির পাশে যে শিব মন্দির আছে সেখানে চলে এলাম। এটা আমাদের পাড়ার শিব মন্দির, এটা আমাদের নিজস্ব মন্দির, এটা শিব মন্দির। দেখুন মন্দিরটা কত বড়, কত সুন্দর দেখুন। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আর এটা হচ্ছে এই রাধাকৃষ্ণ মন্দির ওপারে। আর এই যে বড় যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইখানটা আমাদের হরিনাম হয়। হরিনামের সময় দেখাবো, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি হরিনামের ভিডিও ছেড়েছিলাম একটু একটু ক্লিপ, দেখবেন ভালো লাগবে। এই দেখুন মন্দিরটা, রাখছি, ঠিক আছে বন্ধুরা। এটা হলো রাধাকৃষ্ণ মন্দির, এই দেখুন এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এটা হচ্ছে এই শিব মন্দির। দূর থেকে কত সুন্দর লাগছে না শিব মন্দিরটা। এবার চলুন যাওয়া যাক, এবার এই রাস্তা দিয়ে চলে যাব। এই এবার যাবো, এই রাস্তায় যাচ্ছি। আমাদের বাড়িটা একটু ভিতর দিকে, নতুন বাড়িটা ভিতর দিকে, কিন্তু পুরনো বাড়িটা একদম রাস্তার ধারে। কিন্তু আমরা পুরনো বাড়িতে থাকি না, নতুন বাড়িতেই থাকি। তো এই রাস্তায় যাচ্ছি গাড়ি ধরবো বলে, ওই মেন রোড। পুজোর ব্যাগটা এখানে রাখি, বৃষ্টি হচ্ছে ভিজে যাবে। এতে পুজোর সব জিনিসপত্র আছে। রাস্তায় চলে এসেছি, কোনো গাড়ি নেই চারপাশে। এই একটা বাইক আসছে, আমরা যাব এইদিকে।